আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আমার বাংলার নোট খাতাটা একটু শেয়ার করব। জাস্ট মনে হলো যে আপনাদের সাথে আমার একটু শেয়ার করা উচিত আমি কিভাবে নোট করি। তো আজকে এই যে এটা হচ্ছে আমার বাংলা খাতা, যেটাকে আমি অলরেডি খুলে রেখেছি। তো এখান থেকে একটা চ্যাপ্টার দেখাবো। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা আমি আসলে মনের মাধুরী মিশিয়ে নোট করেছিলাম। আমার কাছে মনে হয়েছিল যা যা ইম্পর্ট্যান্ট আমি কিন্তু এখানে সবগুলোই আমার খাতায় লিখেছিলাম। যেমন ফার্স্টেই হচ্ছে আমি তার জন্ম তারিখটা লিখে রেখেছিলাম, তারপর তার পিতা মাতা, তারপর কিছু ডিটেলস দেখতে পাচ্ছেন, তার সন্তান, মেয়ে, তারপরে ভাই বোন। আর এখানে হচ্ছে এটা তো বিসিএস এর কোয়েশ্চেন, আপনারা যারা পড়াশোনা করছেন তারা জানেন যে রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা ছিল পিরালি ব্রাহ্মণ, আর ঠাকুর পরিবারের প্রকৃত পদবী ছিল কুশারী। আর রবীন্দ্রনাথের ঠাকুরের হচ্ছে পূর্বপুরুষের আদি বসতি ছিল খুলনার দক্ষিণ দিকে। ওকে, তারপরের পেজে কি কি আছে, এখানে আছে কিছু উপাধি। আর তিনি হচ্ছে যে উপাধিগুলো দিয়েছিলেন, মানে তাকে যে উপাধিগুলো দেওয়া হয়েছিল সেটা হচ্ছে তাকে বিশ্বকবি এটা কে দিয়েছিল, এটা হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তারপর জীবন শিল্পী এটা দিয়েছিল তাকে অন্নদাশঙ্কর রায়। কবিগুরু ক্ষিতিমোহন সেন, গুরুদেব মহাত্মা গান্ধী, পরম গুরু হচ্ছে পুরীর রাজা। আর ভারত ভাস্কর দিয়েছিলেন ত্রিপুরা রাস, ভারতের মহাকবি চীনা কবি সিচিলিস। আর কবি সার্বভৌম এটা তাকে সংস্কৃত কলেজ দিয়েছিল। আচ্ছা আমি বলি, আমি যে অগ্রদূত বই পড়ি তাতে কিন্তু এতগুলো ইনফরমেশন নেই। তো এই ইনফরমেশনগুলো আমি আমার ক্লাস লেকচার প্লাস গুগল থেকেও কিছু ইনফরমেশন কালেক্ট করা, তাছাড়া বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক ঘেটে ঘেটে কিন্তু এই নোটটা করেছি। তারপরে এখানে হচ্ছে রবীন্দ্রনাথের সম্পাদিত পত্রিকার নাম, যেগুলো আমার ভীষণ ভুল হতো, তো সেগুলো হচ্ছে আমি এখানে লিখে রেখেছি। ভারতীটা কিন্তু তার ভিতর বেশি, মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষত্ব। এগুলো কিন্তু খুবই ইউনিক কিছু তথ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশেষত্ব এগুলো কিন্তু আপনি সব জায়গায় পাবেন না। যেমন তার প্রথম কি আছে, বাংলা ভাষায় একমাত্র নোবেল বিজয়ী সাহিত্যিক। তারপর সে হচ্ছে আধুনিক উপন্যাসের জনক। আর উপন্যাসের জনককে সেটাও আমি কিন্তু ছোট করে পাশে লিখে রেখেছি, কারণ এইটা কিন্তু অনেক ঘোলাবে যে আধুনিক উপন্যাসের জনক রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু যদি শুধু উপন্যাসের জনক আসে সেটা হবে প্যারীচাঁদ মিত্র। তারপর আমরা এটাও ভালো করেই জানি তার হাত ধরে ছোট গল্পেও এসেছে, তাই ছোট গল্পের জনকও সে। তারপর হচ্ছে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রোমান্টিক সাহিত্যিক। আসলে আমাদের কবিগুরু, উনি হচ্ছে অনেক অভিজাত্যের ভিতরে ওনার জীবন পার করেছেন। তো অভিজাত্যের ভিতর থাকার জন্য তার ভিতর যে রোমান্টিসিজম বা রোমাঞ্চকর যে বিষয়গুলো এগুলো অনেক বেশি। অপরদিকে আমরা যদি কাজী নজরুল ইসলামের কথা চিন্তা করি, সে কিন্তু অনেক অভাব অনটনে ছিলেন। তো দ্যাটস ওয়াই তার প্রত্যেকটা কবিতা বলেন, তার মানে সব কিছু কাব্যগ্রন্থ বা প্রবন্ধ সব কিছুতে কিন্তু একটু বিদ্রোহী ভাব, আর সেজন্যই সে বিদ্রোহী কবি। ওকে ফাইন। তারপরে হচ্ছে গীতিনাট্য ও নৃত্য নাট্যের জনক। তারপরে এখানে আরও আছে যে মুক্তক ও গদ্য ছন্দের জনক। তাহলে মুক্তক ও গদ্য ছন্দের জনককে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর অপরদিকে আমি এটাও লিখে রেখেছি যে অমিত্রাক্ষর ছন্দের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মানে আমি প্রত্যেকটা টপিক্সের সাথে তার রিলেটেড কথাবার্তাগুলো লিখে রেখেছি। তারপরে কি আছে, ও এই প্রথম সাহিত্যকর্ম, এগুলো যে কি পরিমাণ ভুল হয় আর কি পরিমাণ ঘোলায় সেটা মনে হয় আমার মনে হয় আপনারা প্রত্যেকেই ফেস করেন। তো এটাকেও আমি হচ্ছে একদম সবগুলো প্রথম লিখে রেখেছি। তার প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট, তারপরে উপন্যাস করুণা, চলিত ভাষায় যদি বলি সেটা ছিল ঘরে বাইরে, প্রথম নাটক বাল্মীকি প্রতিভা, তারপরে হচ্ছে প্রথম ছোট গল্প ভিখারিণী। আমি সালগুলোও পাশে দিয়েছি, কিন্তু আমি আসলে সালগুলো মনে রাখতে পারি না। সালের বিষয়ে যে আমার কি সমস্যা চলছে আল্লাহই ভালো জানে। এই যে এখানে কিন্তু সব প্রথমগুলো আছে। আর তারপর হচ্ছে উপন্যাস। তো এটা হচ্ছে আমি যে স্যারের ক্লাস করতাম উনি আমাকে এই ছন্দটা দিয়েছিল, কিন্তু আমি এই ছন্দটা পড়ি না, বাট সে যেহেতু ওটা বলেছিল ওটা আমি নোটস রাখার জন্য রেখেছিলাম। এখানে আমি এই সিরিয়ালি মুখস্থ করেছি, এভাবেই রাখি যে প্রথমে চরগুলোই আছে, যেমন 4 অধ্যায়, চোখের বালি, চতুরঙ্গ, তারপরে হচ্ছে গোড়া, রাজশ্রী, ঘরে বাইরে। আপনারাও যদি এই খাতার মতো করে এভাবে লিখে রেখে একবার পড়েন, একবার দেখলে আপনাদের মনে পড়ে যাবে।
তারপরে আছে হচ্ছে রবীন্দ্রনাথের উৎসর্গকৃত উপন্যাস, মানে উনি কাদের কোনটা উৎসর্গ করেছিলেন। বউ ঠাকুরনের হাট লিখেছিল সৌদামণি দেবীকে, গোরা রথীন্দ্রনাথ ঠাকুর, ঘরে বাইরে প্রমথনাথ চৌধুরী দুই বোন, রাজশেখর বসু। এবার হচ্ছে প্রত্যেকটা উপন্যাস সম্পর্কে আমি এখানে হচ্ছে ইম্পর্ট্যান্ট তথ্য হলো, কারণ এখানে কিন্তু হিউজ আপনারা তথ্য পাবেন। এত তথ্য সে আবারও সেম কথাই বলবো যে প্রিলি পাস করার জন্য আমার এত তথ্য জানার দরকার নাই। এখানে 4 অধ্যায় সম্পর্কে আমার কাছে মনে হয়েছে এই যে 5টা লাইন, এই 5টা লাইনই আমার জানা দরকার। আমি এখান থেকে এই 5টা লাইনই জানবো। চোখের বালি থেকেও সেম, কারণ এখানে অনেক গল্প আছে। আর যাদের হচ্ছে এই গল্পগুলো সম্পর্কে ডিটেলস জানার ইচ্ছা, তারা একটা কাজ করতে পারেন, আমি বলি। এটা হচ্ছে কার্টুনের মতো করে বিভিন্ন অ্যানিমেশন হচ্ছে ইউটিউবে চ্যানেলগুলো আছে, যেখানে কার্টুন আকারে আসলে প্রত্যেকটা উপন্যাসের কাহিনী ওইখানে মানে অভিনয় করে দেখায়। তো ওই কার্টুনগুলো দেখলে কিন্তু আপনারও ইজিলি মনে থাকবে। আমি মাঝখানে মানে যখন রবীন্দ্রনাথটা পড়েছিলাম তখন কিন্তু এভাবে দেখেছিলাম। আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি যে রাজনৈতিক উপন্যাস কিন্তু তার তিনটা রাজনৈতিক উপন্যাস কি 4 অধ্যায়, গোরা, ঘরে বাইরে। এটা কিন্তু আপনারা এভাবে মনে রাখবেন। তারপরে আছে কি চতুরঙ্গ আছে, এখান থেকে দেখুন আমি মাত্র 3টা হচ্ছে লাইন রেখেছি গোড়া থেকে এরকম, কারণ রবীন্দ্রনাথ কিন্তু হিউজ পড়াশোনা, এখানে আপনি কার্পণ্য করলে পারবেন না। সেখান থেকেও আমি কার্পণ্য করে যে ছোট ছোট ইনফরমেশন নিয়েছি, এটা আসলে আমার জন্য অনেক স্পেশাল। তারপরে আছি যোগাযোগ, তারপরে দুই বোন, নৌকাডুবি, বউ ঠাকুরনির হাট। এই তো ওভারঅল। এখানে আমি আর সবগুলো পড়ে পড়ে আসলে দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনার যদি এরকম ইনফরমেটিভ ভিডিও চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আমি আছি আপনাদের সাথে, আরও এরকম নতুন নতুন ইনফরমেশন দিব। তো এই যে এখানে দেখুন, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম পাওয়া যায়। এটা খুবই ইউনিক একটা নিউজ। তো এইরকম ইনফরমেশনগুলো কিন্তু খুবই উপকারী, কারণ দিন দিন কিন্তু প্রিলি অনেক কঠিন হচ্ছে। অলরেডি 46 যারা দিয়েছেন তারা জানেন, 45 দিয়েছেন যারা, যে দিন দিন কোয়েশ্চেন প্যাটার্ন আরও হচ্ছে। তো এরকম হার্ড লাইনে যে আমাদের কিন্তু এভাবেই চেষ্টা করতে হবে। তারপরে হচ্ছে যে নাটকের ক্ষেত্রেও এখানে একটা মানে ছন্দ আছে যেটা আমি পড়ি না। তারপরে আচ্ছা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ নিজে অভিনীত নাটক কোনগুলো। সে অভিনয় করেছেন 13টি নাটকে। তার ভিতরে আছে হচ্ছে বাল্মীকি প্রতিভা, সেখানে সে বাল্মীকির চরিত্র অভিনয় করেছে। আর ফাল্গুনীতে অন্ধবাউলের, শারদোৎসবের সন্ন্যাসী, রাজা ও রানী বিক্রমদেব, আর অচলায়তনে সে আদিন পণ্য হয়েছে। তো এই যে তাকে উৎসর্গকৃত সবচেয়ে ছোট নদী ময়মনসিংহের হালুয়াঘাটের গাঙ্গিনা নদী। এটা কেন লিখেছিলাম আমার মনে নাই, এটা হয়তো বা ওই সময় আমি একটা ইনফরমেশন কালেক্ট করেছিলাম, তো কোথাও না পেয়ে ওখানে লিখেছি। যাই হোক, তারপর সে কাকে কি উৎসর্গ করেছে, এখানে আমি আবার যেগুলো ইম্পর্টেন্ট স্টার দিয়েছি, এবং বসন্তটা কাজী নজরুল ইসলামকে দিয়েছে, তাসের দেশ দিয়েছে সুভাষচন্দ্র বসুকে, আর কালে যাত্রা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও আমি তার নাটক সম্পর্কিত তার যে গুরুত্বপূর্ণ তথ্যবলিগুলো আছে সেগুলো লিখেছি। তো আমার ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে আমার নোটসটা দেখাতে যেয়ে, শুধুমাত্র রবীন্দ্রনাথ দেখাতে যেয়েই আমার আজকে এই অবস্থা। তো রবীন্দ্রনাথের এখনও অনেকগুলো অপশন বাকি আছে। তো আপনারা যারা এগুলো হচ্ছে মানে ডিটেলসে জানতে চান, বা আমার এই নোটসগুলো পেতে চান, বা কোন টপিক্সের উপর পেতে চান, এগুলো যদি আপনারা বলতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে হিউজ আছে, আজকে আমি হাফের মতো আপনাদের সাথে শেয়ার করলাম রবীন্দ্রনাথের। এখনও তো দেখতেই পাচ্ছেন আমি জাস্ট পেজগুলো উল্টিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।